নির্বাচন আসছে না সামনে, কত নেতা কত স্বপ্ন দেখাইবে, কয় ব্রিজ ভাঙ্গি কালভার্ট বানিয়ে দেব, আপনাদেরকে মূলা দিয়ে আলুর ভর্তা করে খাওয়াবো, এরপর পুঁই শাক দিয়ে আপনাদেরকে গোস্ত রান্না করে খাওয়াবো। এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইবে, যখন নির্বাচন চলে যাইবে বেমালুম বলে যায়। একটা গল্প আপনাদের সামনে বলি, এরপরে আলোচনা। একটা লোক, এক বেচারা একদিন খুব খুশি হয়ে নেতার বাড়িতে চলে আসছে। ভোটের সময় তো নেতার বাড়ি আসছে, বলছে যে নেতা, আমি তো আপনার একেবারে চরম একজন ভক্ত মানুষ, আপনার বাড়ির পাশে আমার বাড়ি। নেতা কইছে, আরে বেটা তুই আসছিস, তোর বাড়ির ভোট কয়টা? কয় এতগুলা। কয় স্যার, আমার সমস্ত ভোট আপনাকে দেব। নেতা মহা খুশি। এই সময় যদি ভোটের কথা শুনে কোনো নেতা হয়, যদি রাত 12টার সময় আপনার বাড়িতে আসতে হয়, কোনো সমস্যা নেই, বাথরুম সারিয়ে এখনো ঠিক মতো পানি নেওয়া হয়নি, যদি আসতে হয় চলে আসবে। তো লোকটা খুশির ঠেলায়, ক্যান্ডিডেট মানুষ, ওকে একটা আরসির বোতল দিয়ে দিছে। কইছে খা, এটা খেয়ে তোর কলিজা খান ঠান্ডা কর, হাসপি সেপচি আসছিস। লোক খাইছে যখন, এই যে লক্ষ্য করেন এইদিকে, আরসির বোতল যখন খোলাইছে, ফাঁস করে একটা শব্দ বরবর করে ওঠে না, এটা কিন্তু উঠছে। এই আরসি বেচারা কৃষক মানুষ কোনোদিন খায় নাই, খুব মজা লাগছে। এই কথা তার মাথায় মধ্যে সেভ করে থইছে। কইছে যে এই সময় নেতা বিপদের মধ্যে আছে, চারিপাশে বেড়াচ্ছে, আর তার বাড়ির যে বিরক্ত করা যাবে না, ভোট টোট বেড়াক, একদিন আর বাড়ির যে আমি ইচ্ছা মতো যত আরসি খাবার মনে হয়, যখন এই জয়যুক্ত হইবে আরসি খাবো। সত্যি সত্যি বেচারা একদিন জয়যুক্ত হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। এইবার একদিন সময় সুযোগ বুঝে ঠান্ডা মাথায় লোক, কৃষক মানুষ তো একটু হাত মুখ ধুইয়া পরিপাটি হয়ে তার বাড়ি চলে এসছে। হাসি বলতেছে, নেতা আমার কথা মনে আছে? কয় তুই কায় রে? কয় যে একদিন আসিলাম ভোটের আগত আপনার বাড়ি, আমি তো ওই মানুষ, আমার বাড়ির সব ভোট আপনাকে দিছি, আমার আত্মীয় স্বজন সবাইকে বলছি আপনাকে ভোট দিছে। নেতা আপনি এত ভোট পাইছেন, আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি, আপনার খুশির ঠেলায় চার বাড়ির মিষ্টি বিতরণ করছি। নেতা আমার মাথায় একটা জিনিস সেভ করা আছে, আপনি যে ভোটের আগে আমাকে একটা কি জানি একটা খাওয়াইছিলেন, ফাঁস করে শব্দ উঠছে, ওইটা কিন্তু আমাকে আইজানা খাওয়ালেন। বেটা তো কাম নাই, এই সময় আমি ব্যস্ত আছো, আর তুই আসছিস আরসি খাবারে, এক বোতল পানি ভরে আনি এক দে তো খাক। তো বেচারা কৃষক মানুষ আরসির বোতলে পানি পাওয়ার পরে চিন্তা করছে যে বাপ, নেতা তো কথা রাখছে রে, খোলায় আজকে কিন্তু ফাঁস করে শব্দ আর ওঠে না। পানির শব্দ কি উঠবে বলেন? নেতাকে বলতেছে, নেতা সাহেব, আমি যে এই ভোটের আগে আপনি যে আরসি ওই যে কি জানি দিছিলেন, এটা তো খোলার সময় ফেনা উঠছিল আর ফাঁস করে শব্দ হয়েছে, এখন হয় না কেন? কয় বেটা, ওটা ভোটের আগেই ফাঁস করে শব্দ হয়, ভোটের পরে আর হয় না। এই জন্য নির্বাচন আসছে না, এখন ওয়াদার বহর চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকুনা সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসাল কাযাবা, যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদাল আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা করার সঙ্গে সঙ্গে লোকটা খেলাফ করবে না। আমার আগামী কালকে ফজরের সালাতের আজান যখন দিবে, একদল মানুষ আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ পানে ছুটে যাবে। এই যে লোকগুলো নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, এই লোকগুলো হচ্ছে মুমিন। আর যে লোকগুলো মানে মসজিদে যাইতে হবে এই কথা হৃদয়ে বিশ্বাস করে, লালন করে, কিন্তু যায় না, শুয়ে থাকে, কম্বলটা আরো শরীরের মধ্যে ঢাকা নেয়, এই লোকটা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, এই লোকটা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে পতিত হবে, নাউজুবিল্লাহ। তেমনি করে কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গিয়েছে, লোকটার টাকাও আছে, শরীরে শক্তিও আছে, সব কিছু আছে, হজ করতে হবে এটা সে বিশ্বাস করে। বিশ্বাস করার পরে লোকটা হজ করতে যায় না, কালক্ষেপণ করে। এই যে লোকটা বিশ্বাস করার পরে যায় না, শক্তি আছে যায় না, সামর্থ্য কিন্তু হজ করলো না, কিন্তু সামর্থ্য আছে, হজে যে যাইতে হবে এটা সে বিশ্বাস করে না অলসতায়, এই লোকটাকে বলা হয় মুনাফিক। হজের হুকুমকে বিশ্বাস করে না, হজও করে না, ওই লোকটাকে বলা হয় কাফের। তেমনি ভাবে রোজা মাস সিয়াম পালন করে না, কিন্তু মানে সিয়াম পালন না করাটা হচ্ছে আমাদের একটা অপরাধ, কিন্তু করে না। কেন করে না? এটা তার অলসতা। এই যে অলসতার কারণে, না করার কারণে লোকটা হচ্ছে মুনাফিক। আর যে ব্যক্তি সিয়ামের হুকুমকে বিশ্বাসই করে না, ওই লোকটাকে বলা হয় কি বলেন? কাফের। তাহলে মুনাফিকের পরিচয়গুলো আস্তে আস্তে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? আলোচনাটা বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে কি কথা বলতে চাচ্ছি। এবারে আসেন সামনে,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যতগুলো আমানত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে আমি আমার বান্দার উপর যে আমানত দিয়েছি, কোরআন নামক যে আমানতখানা দিয়েছি, এই আমানতের প্রত্যেকটা হুকুমখানা যারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা আমার মুমিন বান্দা হিসাবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে যারা তাদের সামান্য কিছু পরিশ্রমের বিনিময়ে, সামানান কলিলা, যারা সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের ওয়াদাকে বিক্রি করে, আমানতকে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল, মানে তো আল্লাহর প্রিয় বান্দাগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা সামান্য কিছু বিনিময়ে আমার এই কোরআনকে বিক্রি করে, আমার দেওয়া ওয়াদাকে, আমাকে দেওয়া অঙ্গীকারকে যারা বিক্রি করে দেয়, দুনিয়া তাদের জন্য ধ্বংস, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। আচ্ছা, লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি আমাদেরকে যে একটা ব্যক্তিত্ব দিয়েছে, এইটা কার দেওয়া নেয়ামত? বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা আমানত দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের দেশে আইন চলে কার? আল্লাহর না মানুষের? কার? আচ্ছা, আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এইটা বিশ্বাস করি কিনা আমরা? বলেন। এই বিশ্বাস করার পরে যারা চেষ্টা করে তারা মুমিন, কিন্তু যারা চেষ্টা করে না বরং বামপন্থী আন্দোলন করে, এরা হচ্ছে মুনাফিক। কি কথা ঠিক আছে না? জাতীয়বাদকে যারা কায়েম করতে চায়, যারা জাতীয়বাদকে তাদের উত্থানকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যাদের নিজের অবস্থানকে ব্যক্ত করে, নিঃসন্দেহে লোকটা টুপি পরা হতে পারে, পাঞ্জাবি পরা হতে পারে, লোকটা নাম মুসলমান হতে পারে, ইনসামা ওয়া সাল্লা ওয়া জাআল মুসলিম, লোকটা সবকিছু ঠিক থাকতে পারে, শুধু আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এইটা বিশ্বাস করার পরেও তার অবস্থানটা বামপন্থীদের পক্ষে সে শক্তভাবে সক্রিয়ভাবে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই লোকটা মুনাফিক। আমার লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করতে হবে, এইটা যারা বিশ্বাস করে কিন্তু করে না, কাজ করে না, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন তো? মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। যারা আল্লাহর হুকুমিয়াতকে, আল্লাহর দেওয়া বিধানকে সমাজে কায়েম করতে চায় না, ওই লোকেরা হচ্ছে মুনাফিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ লক্ষ্য করেন, মুনাফিকের যতগুলো চরিত্র থাকবে, রাসূল বলেছে আয়াতুল মুনাফিকুনা সালাসা, তিনটা চরিত্র যাদের মধ্যে তোমরা পাবে, তোমরা বুঝে নেবে এই লোকটা মুনাফিক। একটা সিদা হাদাসাল কাযাবা, লোকটা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকের স্বভাব। এই স্বভাবটা কোন নামাজির মধ্যে যদি থাকে, কোন হাজির মধ্যে যদি থাকে, কোন সওম পালনকারী ব্যক্তির মধ্যে থাকে, লোকটা হাজি হতে পারে, সওম পালনকারী হতে পারে, নামাজি হতে পারে, জুব্বালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, লোকটা মুনাফিক, মুসলমান নয়। নাউজুবিল্লাহ। এর যতগুলো চরিত্র আছে, আরেকটি অন্যতম চরিত্র হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের যতগুলো চরিত্র হচ্ছে,
আরেকটা অন্যতম চরিত্র হচ্ছে তখন যারা নামাজ পড়ে তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। তাহলে লোক দেখানো নামাজ পড়া কার স্বভাব? কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এরপরে আল্লাহর নবী বলেছেন, ইজা হাদ্দাসাল কাযাবা ওয়া ইজা ওয়াদাল আখলাফ। যখন মুনাফিক কোনো ওয়াদা করে, ওয়াদা করার সঙ্গে সঙ্গে মুনাফিক এইটা খেলাফ করে বসে। কি করে বলেন তো? ওয়াদা খেলাফ করা কার স্বভাব? কার স্বভাব? মুনাফিকের স্বভাব। কথা দিয়ে দিল। এই যে এখন